আসসালামু আলাইকুম। আমি নোঙ্গর বাংলাদেশ থেকে আজ এসেছি শাহজাহানপুরে বাগিচা খাল, যেটা খিলগাঁও খালও বলে। শাহজাহানপুরের ঐতিহ্যবাহী এই ঝিলটি, এটাকে অ্যাকচুয়ালি অনেকেই ঝিল বলে, কিন্তু এটা শাহজাহানপুর বাগিচা খাল নামে পরিচিত। এটা খিলগাঁও বাসব খালের সাথে সংযোগ হয়েছে। আমরা এই শাহজাহানপুর বাগিচা খালের বর্তমান অবস্থা এবং অতীতে কীরকম ছিল এবং এই এখানকার যারা লোকাল, যারা এখানে আলো বাতাসে বড় হয়েছেন, তারা কীরকম চায় সেটা আমরা জানার চেষ্টা করব। এখন আমরা এটার ব্যাপারে কিছুটা প্রতিবেদন আমরা দেখাই, খালটা কী অবস্থা। এই হচ্ছে শাহজাহানপুর খাল, শাহজাহানপুর বাগিচা খাল, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের এই অত্র এরিয়ায় জন্মগতভাবে আমাদের ভাগ্যক্রমে আমার এক প্রিয় বন্ধু মিলন চৌধুরী, সে প্রকৃতি নিয়ে কাজ করে এবং মানে তার ধ্যান ধারণা সমস্ত কিছু প্রকৃতি নিয়ে নির্ভর। তো তাকে আমরা পেয়ে গেছি এবং তার কিছু স্মৃতিচারণ এই খালের পাশে স্মৃতিচারণ আমরা শুনব। আমাদের প্রিয় মিলন চৌধুরী প্রকৃতি নিয়ে কাজ করে। আমরা ভাগ্যবান যে মিলন ভাইয়ের সাথে আমার সাথে দেখা হয়ে গেছে এবং এই ব্যাপারে কিছু বলবেন। মিলন, আপনি বলেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে খাল সম্পর্কে যদি বলতে হয়, আমরা যে ৫৫-৫৬ বয়স পর্যন্ত এই এলাকাতে জন্ম, আমার এই এলাকাতেই, ওই বাড়িতেই জন্ম আমার, এইখানেই বেড়ে ওঠা। এইখানে প্রতিটা মাটির ধূলিকণা পর্যন্ত আমাদের পরিচিত। আমি সানির সাথে একটু আগে যে কথাগুলি বলতেছিলাম, যে যেই খালটা আমরা দেখতেছি খিলগাঁও খাল, এটা অনেক বড় এলাকা জুড়ে এই খালটা, এবং এখন পর্যন্ত দৃশ্যমান, মানে দখল হতে 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 অনেকই দখল হয়েছে, কিন্তু যতটুকু আছে সেতটুকু অবশ্যই কম না। তো এখন এই খালের পারে আমরা আগে দেখতাম যে এটা বহমান একটা খাল ছিল, কল 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 করে পানি করতো আর কি, বহমান ছিল। ছোটবেলায় কি এই খালের আপনি কি গোসল করেছেন বা এই ধরনের খালে গোসল করার মতো অবস্থা কখনো ছিল না, তবে কখনো কখনো এখানে কচুরি পানাও ছিল, যেখানে ডাক বসতো, ডাউক বসতো। ওই ডাউক শিকার করার জন্য আমরা দেখছি যে সিটি কর্পোরেশন আবার নিয়মিত কচুরি পানা সাফ করার জন্য একটা শিডিউল করে করে আসতো আর কি। মশার উৎপাত খুব একটা ছিল না। এখন এই খালের যে দুই ধারে যে আমরা এই যে গাছগুলি, এই গাছের কারণে আমরা গাছের নিচে বসতাম, সময় কাটাতাম। আমরা না, আমাদের যে পূর্বপুরুষ, আমার বাপ চাচা যারা, তারাও এখানে করতো, সময় কাটাইতো। একটা মানে ভালো বাতাস নিতে পারতাম, বুক ভরে বাতাস নিতে পারতাম। এখন কালের বিবর্তনে, দিনের বিবর্তনে খালটা দখল হয়ে যাচ্ছে। একটু আগে আপনি যেটা দেখলেন যে বাগিচা, দক্ষিণ খিলগাঁও, উত্তর শাহজাহানপুর, এখানকার যে বাড়িঘরের যে পয় নিষ্কাশনের যে পাইপগুলো, সেগুলো সরাসরি যারা অথরিটি, সিটি কর্পোরেশন অথবা যাই বলেন, যারা অথরিটি, তারা এখন, আমার কথাটা পরিষ্কার যে আমার একটা বাড়ি আছে, আমি বাসায় একটা সেপটিক ট্যাঙ্কি করব, ওইখান থেকে একটা পাইপ দিয়ে আমি ড্রেনের মধ্যে, সরকারি যে ড্রেনটা, সেই ড্রেনে দিয়ে দিব, পাইপলাইনের যে ড্রেনটা সেখানে দিয়ে দেবো। আমি তাই করছি। এখন ওই পাইপলাইন কোথায় গেল সেটা তো আমার জানার কথা না, আমার নিজ দায়িত্বে তো আমি আর সেটা আমি খালে দেই নেই, এটা তো সত্য কথা। আপনি তো একটু আগে এই যে পাইপের অবস্থানটা দেখলেন, এই যে পাইপটা, সেই পাইপটা কি আমি দিছি বা আমরা দিলাম? না, আমরা কেউই দেইনি। এইটা অথরিটি যারা, তারাই দিছে। একটা খাল এইভাবে করে নষ্ট, মেরে ফেলা, এটা আমার কাছে অমানবিক মনে হয়। জননেতা মির্জা আব্বাস অনেক আগে আমাদের এই যে খালের দুই পাড়ে এই যে পাড় বাঁধাই করা, ওয়াকওয়ে, বৃক্ষরোপণ, ছোট ছোট পার্ক, যে একটু আগে যেখানে আপনি বসেছিলেন, ওই পার্ক, ছোট ছোট পার্ক, যাতে মানুষ এখানে বসতে পারে, সেই ব্যবস্থাগুলি করেছিলেন। কিন্তু পরবর্তীতে কেন যেন এই প্রজেক্টটা আলোর মুখ দেখেনি। অত্যন্ত দুঃখজনক বিষয়। ধন্যবাদ মিলন চৌধুরী। আমি এই খালের সিটি কর্পোরেশনের যে কার্যক্রম, এখানে দেখা যাচ্ছে একটা বিকো আছে, ময়লা পরিষ্কার করার জন্য একটা বিকো আছে, এটা পরিষ্কার করার জন্য এক্সিভেটর টাইপের। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় আনে সিটি কর্পোরেশন, কিন্তু সোয়ারেজ পানি যদি
পয় নিষ্কাশনের পানি যদি অনবরত এই খালের মধ্যে ফালানো হয় তাহলে কিন্তু আর এই খাল আর ঠিক রাখতে পারবো না। যত পরিষ্কারই করি না কেন এই খাল এই কালো কুচকুচে পানি এবং ময়লা আবর্জনা একটা ভাগার পরিণত হবে। তো আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই খিলগাঁও শাহজাহানপুর এরিয়ার এই জায়গাটি খুব দৃষ্টিনন্দন। আপনারা যদি সরাসরি বা নিজেরাও যদি আসেন, তে চারিদিকে গাছপালা ঘেরা এই বাগিচা খালটি এক সাইড দিয়ে খিলগাঁও বাসব খালের সাথে সংযোগ ছিল এক সময়, এখন জাস্ট একটা ড্রেনের কালভার ড্রেনের সাথে করা আছে, যেটা এর উপর দিয়ে ট্রেন লাইন রেল লাইন চলে গেছে এবং ওই পারে কিছু বস কালভার্ট করে খিলগাঁও বাসব খালের সাথে সংযোগ হয়েছে। আরেকটি অংশ যেটা এই পার দিয়ে সোজা ওই জায়গাটার নাম কি? ইন্দুপুরি। ইন্দুপুরীর নামে এক জায়গা, ওই জায়গার উপরে দেখা গেল যে র্যাবের অফিস এবং থানা, শাহজাহানপুর থানা, ওই জায়গার ওই খালের উপরেই এটা করা হয়েছে এবং এই কারণে এই খালটি আবার ওদিক দিয়ে খিদমা মানে হসপিটালে যেটা আছে বিশ্ব রোডের পাশ দিয়ে, ওই পাশ দিয়ে সোজা গিয়ে এটা খিলগাঁও যে মডেল কলেজ, এই কলেজের ভিতর দিয়ে গিয়ে এটা খিলগাঁও থানার পাশ দিয়ে এটা যেটাকে বলে মিয়ার ঝিল, ওই মিয়ার ঝিলের সাথে সংযোগ ছিল, এই প্রবাহটা ছিল। কিন্তু এখন বর্তমানে এটা এই একটা ময়লা ভাগাড়ে পরিণত হয়েছে এবং এই যে দেখেন দেখা যাচ্ছে যে এই যে একটা কালভার্ট ড্রেন করা আছে যেটা রেল লাইনের নিচ দিয়ে করা, সেটাকে খিলগাঁও বাসব খালের সাথে সংযোগ ছিল, এখন আর নাই। এখন প্রতিনিয়ত ময়লা আবর্জনা এখানে ফালানো হয় এবং সিটি কর্পোরেশন প্রতিনিয়তই পরিষ্কার করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আশেপাশে যত ময়লা আবর্জনা সব এখানে ফেলানো হচ্ছে এবং সিটি কর্পোরেশনও পরিষ্কার করছে প্রতিদিনই, তাদের যে এক্সপেক্টার দেখা যাচ্ছে। তো আমরা চাই যে এইটাকে একটা সোয়ারেজের পানি যেটা ফালানো হয়, সিটি কর্পোরেশন স্বয়ং এটা ফালাচ্ছে, এটাকে বন্ধ করে দিয়ে সোয়ারেজের ড্রেনে যাতে সরাসরি ফালানো হয়, এই খাল যাতে একটা দৃষ্টিনন্দন ওয়াটার পার্ক আমরা এখানে করতে পারি, এখানে চিত্ত বিনোদনের জন্য বা বাচ্চাদেরকে পার্ক একটা করতে পারি, ওয়াটার পার্কও করা যায়। এত সুন্দর একটা জায়গা, এই জায়গার মধ্যে আমরা এই খালটাকে তিলে তিলে নষ্ট করছি, ময়লা ভাগাড়ে একটা ময়লা ড্রেন, বড় ড্রেনে পরিণত করছি। এই কি বিভৎস একটা রূপ দেখেন আপনারা, এই ময়লার আবর্জনা একটা ভাগাড় পরিণত হয়েছে। এটা আশেপাশে মানুষের অনেক রোগ বিরোগও হয়, চর্মরোগও সৃষ্টি হয় এই কারণে। এখানে তো পানির দুর্গন্ধের জন্য তো থাকাই যায় না এখানে, আরও যখন শীত মৌসুমে আরও ভয়াবহ অবস্থা দেখা যায়। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই যে ট্রেন যাচ্ছে, এই ট্রেনের ঠিক রেল লাইনের পার দিয়েই নিচ দিয়ে চলে গেছে যে বাসব খালের সাথে, আর একটা ইন্দুপুরি জায়গা, ইন্দুপুরির স্থানে জায়গার নাম ইন্দুপুরি, ওই জায়গায় এখানে র্যাবের একটা অফিস, এই খালের উপরই র্যাবের অফিস এবং শাহজাহানপুর থানা করেছে, যেখানে রক্ষকই বক্ষক হয়ে দাঁড়িয়েছে তিলে তিলে এই খালটি, বাগিচা খালটি, ঐতিহ্যবাহী খালটি ধ্বংসের পথে। এখন তড়িৎ এটাকে একটা দৃষ্টি আকর্ষণ করছি, যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাগিচা ঝিল বা খালটি নিয়ে ভাবার সময় হয়েছে। এখন আমরা আর এই অবস্থা দেখতে চাই না। এখন আমাদের যে নতুন তত্ত্বাবধায়ক সরকার, যারা এখানে অন্তর্বর্তী সরকার যারা আছেন, তারা এটা নিয়ে ভাববেন। আমাদের সৌভাগ্যক্রমে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমাদের মাননীয় উপদেষ্টা রেজনা আপা, পরিবেশ উপদেষ্টা, উনি আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই ঝিলটির ব্যাপারে একটা চিন্তাভাবনা করুন এবং যদি চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই এলাকার খিলগাঁও বাগিচা শাহজাহানপুর খালের আশেপাশে মানুষের যারা বসবাস করে তারা একটা দৃষ্টিনন্দন ওয়াটার পার্ক বা দৃষ্টিনন্দন খালে দেখতে পাবে এবং আশেপাশে মানুষ পর্যটনের একটা সুন্দর একটা ব্যবস্থা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। নোংর অনুসন্ধানে আমরা এসে এই বাগিচা খালের
রূপটা আপনাকে দেখাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর নোঙরের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।